হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। প্রিয় দর্শক, সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে আড্ডা দেওয়ার দিন। এই সময়টিতে আমরা এমন ব্যক্তিত্বদেরকে নিয়ে হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও অনেক বেশি প্রভাবিত করে এবং রঙিন হয়ে ওঠে। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। যার কাছে বাঙালির অশেষ ঋণ, যার প্রগতিশীল প্রণোদনায় বাঙালির প্রেম আর দ্রোহের ভাষা খুঁজে পেয়েছে, উদ্বুদ্ধ হয়েছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী হতে। গত সপ্তাহে হয়ে গেল বাংলা সাহিত্য জগতের প্রবাদ প্রতিম পুরুষ সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের মতো জন্মজয়ন্তীর এই আয়োজন নিঃসন্দেহে গৌরবময়। নজরুলের কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ বাংলা সাহিত্যকে দিয়েছে বিপুল সমৃদ্ধি। আজ আমাদের আড্ডায় আমরা এমন একজনকে পেয়েছি যিনি নজরুল সঙ্গীত গেয়ে হয়েছেন সমাদৃত। তিনি ডক্টর প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে নজরুল সঙ্গীতে প্রথম ও জাতীয় শিক্ষা সপ্তাহে নজরুল সঙ্গীতে স্বর্ণপদক পান। এছাড়াও চলচ্চিত্রে গান গাওয়ার জন্য ২০১৫ সালে তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রিয়াঙ্কা গোপ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। চলুন আড্ডা দিই আমাদের আজকের অতিথির সাথে। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ধন্যবাদ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি। এবং তোমার সাথে যেটা হয়, আড্ডা দিতে তো সবসময় ভালো লাগে, কারণ তুমি এত পজিটিভ একটা ভাইব রাখো। তো আজকে আমরা খুব পজিটিভ কিছু বিষয় নিয়ে ইনফ্যাক্ট তোমার কাছ থেকে জানবো। স্পেশালি যেটা বলছিলাম যে রাষ্ট্রীয়ভাবে এবারে আমরা দেখলাম খুবই মহাসমারোহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী বলো এবং জন্মবার্ষিকী বলো, সেটাই আসলে পালন করা হলো। তো মানে যেহেতু তুমি নজরুল সঙ্গীতের একজন মানুষ, তোমার কাছে কেমন লেগেছে এই রাষ্ট্রীয় আয়োজন? নিঃসন্দেহে খুবই আনন্দের এবং বেশ বড় বড় আয়োজন এবারে হয়েছে এবং প্রতিবারের মতো আসলে এটা তো একটা আলাদা আনন্দ দেয় সত্যিকার অর্থে, কারণ এটা এখন গেজেটভুক্ত হয়েছে। কিন্তু এছাড়াও মানে নজরুলকে আমরা গেজেটভুক্ত করি বা না করি বা যে যা কিছুই ভাবুক না কেন, নজরুলই। তিনি যা করে গেছেন আসলে বাঙালির জন্য, যা বলে গেছেন, আমার মনে হয় না যে কোনো কিছু দিয়েই আমরা তার ঋণ শোধ করতে পারবো। তবে এটা একটা অনেক বড় আমাদের পাওনা। আমরা বলবো যে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা কাজী নজরুল ইসলামের জন্য, আমরা বাঙালিরা, বাংলাদেশিরা আমরা তার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং এটা তার মধ্যে অন্যতম একটা আয়োজন ছিল এবং ভালো লাগাটাও কাজ করেছে। আর যেটি আমি সবসময় বলে থাকি যে আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে যে কোনো আয়োজন আসলে তাদেরকে কিন্তু আমাদের এই ইতিহাস, ঐতিহ্য, আমাদের যারা কিংবদন্তি রয়েছে তাদের সম্পর্কে জানতে সাহায্য করে। একদম। তো তোমার কি মনে হয় যে এবারের যে আয়োজন ছিল সেই আয়োজনে আসলে আমাদের যারা নতুন প্রজন্ম ছিলেন তাদেরকে কতখানি সম্পৃক্ত করা হয়েছে এবং তারা এখান থেকে কি ধরনের শিক্ষা নিতে পারে? আমি যতগুলো অনুষ্ঠান আমি দেখেছি বা আমি যে কটা করেছি, আমি কিন্তু নতুনদের প্রাধান্যই বেশি দেখতে পেয়েছি। এবং শুধু নতুনদের প্রাধান্যই বলবো না, আমাদের যারা মানে পথ দেখিয়েছেন, আমাদের সিনিয়র যারা আছেন, তাদেরও সমানভাবেই উপস্থিতি আমি দেখেছি। এবং এই যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে, আমাদের পথ দেখিয়েছেন আমাদের সিনিয়ররা, সেই সঙ্গে একদমই নতুন প্রজন্মের যারা নজরুলের গান ভালোবেসে গাইছে, তাদের একটা কি বলবো, একটা মিলন মেলার মতো হয়েছে। নতুন নজরুল উৎসব হয়েছে, সেখানেও একদম নতুন ভিন্ন আঙ্গিকে নজরুলকে উপস্থাপন করার চেষ্টা, নতুনদের মধ্যে তার যেই ভাব, তার যে দর্শন, সেটা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা। তো সবটা মিলে আমার কাছে মনে হয় যে নতুনদের অনেক বেশি পদচারণা এবারে ছিল। নজরুল জন্মজয়ন্তী বা নজরুল বার্ষিকীতে যে গানটির জন্য তোমার কাছে সবচেয়ে বেশি অনুরোধ আসে সেটি কোনটি? বেশ কিছু গানই আছে যে গানগুলো আমার বেশি গাওয়া হয়, আসলে সেই অনুরোধগুলোই বেশি আসে। তার মধ্যে আমার আপনার চেয়ে আপন যে জন, সুরেয় বাণীর মালা দিয়ে তুমি, পথ চলিতে যদি সুরেয় বাণীর মালা দিয়ে, এই গানটির কিছুটা অংশ আমি শুনতে চাই, কারণ এটা আমারও খুব পছন্দের। নিশ্চয়ই, কারণ আসলে কি বলে এটাকে, আমরা একটা প্রচলিত কথা আছে যে গঙ্গা জলে গঙ্গা পুজো,
নজরুলের গান দিয়েই আমরা নজরুলকে শ্রদ্ধার্ঘ্য জানাই সব সময়। এই গানটির মধ্যে তেমনই কিছু অনুষঙ্গ উনি রেখেছেন, আসলে মনে হয় যে এই গানটা তার জন্যই, তার জন্যই তো, মানে সে যখন থাকবেন না তখন যেন এই গানে গানে আমরা তাকে স্মৃতিচারণ করতে পারি। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। এই গানটা এত স্নিগ্ধ, মানে একদম আমরা যখন সকালে স্নিগ্ধ একটা পরিবেশ থাকে তখন যেমন এই গানটা শুনতে ভালো লাগে, আবার তুমি দেখবে যখন রাতটা একটু গভীর হয়ে আসে, নিজে নিজে আনমনে আমরা কিছু ভাবছি, মানে নিজেকে উপলব্ধি করার একটা প্রয়াস থাকে না, তখনও কিন্তু চমৎকার লাগে গানটি। সত্যি একদম ঠিক কথা। এবং এই গানগুলোর আবেদন এতটাই গভীর যে এই গানের সঙ্গে শুধু নিজেকে বাস করার একটা সময়ের প্রয়োজন হয়, যেটা বলছে একলা শুনছি মধ্যরাত্রি অথবা খুব ভোরবেলা, ওই সময়টা একান্তই নিজের থাকে আমার কাছে মনে। এবং নিজের সাথে নিজের বাস করার সময় কিছু সুর আমরা আশপাশ থেকে আসলে মনে হয় যে কিছু সুর ভেসে আসছে, সেই সুরের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আসলে এই গানটা। একদম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মানে চেয়ারম্যান হিসেবে এত বড় একটা দায়িত্ব পালন করছো, তো সেই জায়গা থেকে নতুন প্রজন্মের সাথে মেশা, তাদেরকে দেখার সব কিছুর সুযোগ হচ্ছে, আবার তাদেরকে বোঝানোর দায়িত্বটাও আমার মনে হয় যে এখন তোমার কাঁধে অনেকটা সমর্পণ করা হয়েছে। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় এই যে যারা আমাদের জেনজি মানে জেনারেশন এখন রয়েছে, তাদের নজরুলের সম্পর্কে ভাবনা অথবা জানার আকাঙ্ক্ষা কতখানি? খুবই চমৎকার একটা সময় উপযোগী প্রশ্ন, এবং সত্যি বলছ মানে ভীষণ দায়িত্বপূর্ণ একটা জায়গায় আমাকে অনেক কিছু বোঝার চেষ্টা করতে হয়, অনেক মাথা ঠান্ডা রাখতে হয়, কারণ আমরাও যে খুব আগের জেনারেশন তা না, আমরা তো মিলেনিয়াল, তো এই জেনারেশনের পরের জেনারেশনটা আমরা পাচ্ছি, এবং ওরা অনেক অনেক বেশি আবেগী, নিউ জেনারেশন অনেক বেশি আবেগী, এবং সেই জায়গা থেকে নজরুলের হয়তো বা আমি বলবো না সবার জন্য একই কথা প্রযোজ্য, তবে অধিকাংশ ক্ষেত্রে ওরা সেই তারুণ্যটাকে অনেক বেশি ধারণ করে, এবং নজরুলের এই ধরনের গান ভাষা হিসেবে কিন্তু আমরা দেখি নজরুলের কবিতা, নজরুলের গান, এবং সেই সময়কার রচনায় কিন্তু মানে তার তারুণ্যের যৌবনোদ্দীপ্ত সেই সময়কার রচনায় কিন্তু এই গানগুলো, কারা রইল কপাট বলি, শিকল পরা ছল বলি, বা ঝঞ্ঝার মতো উদ্যম, বা দুর্গমগিরি, যেই গানগুলোই বলি না কেন, এগুলো ওরা নিউ জেনারেশন খুব দ্রুত তারা কোপ আপ করতে পারে, তারা বুঝতে পারে, এর সঙ্গে মিশে যেতে পারে। সেই তুলনায় যেগুলো একটু গভীর দর্শনের গান আছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তাদের বয়সের কারণেই হোক একটু তো তাদের বুঝতে সময় লাগে, বা অনেক ক্ষেত্রে হয়তো গভীরতাটা বুঝতে পারে না। যেই জিনিসটা আমার মনে হয় যে তাদেরকে খুব ছুঁয়ে যায়, সেটা হচ্ছে সুরের প্যাটার্ন। সুরের মধ্যে ওই যে বলছি না যে এমন কিছু একটা আছে যে মানুষের ভালো না লেগে আসলে পারে না গানটা, এবং সেই নিউ জেনারেশনে আমার মনে হয় যে সেই সুরকেও তারা ধারণ করতে চেষ্টা করে, এবং যারা বিশেষ করে আমার বিভাগের ছাত্রছাত্রী বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছে, ওদের মধ্যে সেই একটা ইচ্ছা আছে, জানার আগ্রহ আছে, সেটা আমি টের পাই ওদের সাথে কথা বলার সময়। এবং এখনকার সময় যে বললাম না, খুব বেশি আবেগে, অল্পতে তারা ভেঙে পড়ে, অল্পতে তারা উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ, তো এবং মানসিক ব্যাপারটা এখন অনেক বেশি স্ট্রং। তো সেই জায়গা থেকে আমি সেই নজরুলের ওই দর্শনটা কিছুটা হলে
মানে সম্পূর্ণ তো আসলে আমিও বুঝি না, আমারও আরও সময় লাগবে তাকে বুঝতে। যতটুকু বুঝতে পারি ওই দর্শনটা আমি আমার ভেতরে ধারণ করার চেষ্টা করি, যে আমার সময়টাকে আমি উপেক্ষা করে গিয়ে যেই সময়টা আমি বাস করছি সেই সময়টা নিজেকে ধারণ করা, এবং সেটা যতটুকু চেষ্টা করি সেটা আমার স্টুডেন্টদের সঙ্গে আমি একটু মেলানোর চেষ্টা করি, তাদের মতো হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা। তাদের মতো হয়ে আসলে তাদেরকে বোঝাতে হয়, যেটা আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও দেখেছি যে তিনি তরুণদের জন্য তরুণদের ভাষাটাকেই কিন্তু ব্যবহার করেছেন। আবার বোদ্ধাদের জন্য গানের ভাষাটাও কিন্তু ভিন্ন রকম। আমরা এই ব্যাপারে আরও কথা বলতে চাই প্রিয়াঙ্কা দি, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকা। আবারও ফিরছি, আপনি সাথী থাকুন বিবিসির। মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকার আয়োজনে আবারও আমন্ত্রণ আপনাদের সকলকে। সাথে রয়েছে আমাদের আজকের অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডক্টর প্রিয়াঙ্কা গোপ। তার সাথে আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। ফিরে এলাম এবং আমরা তো গান এবং কবিতা নিয়ে কথা বলছিলাম। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা সবাই আসলে বিদ্রোহী কবি হিসেবেই চিনি, এবং আমি আমার ছোটবেলার কথা যদি বলি, পাঠ্যপুস্তকে আমরা তার বিদ্রোহটাকে আসলে সবসময় তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এই মানুষটির লেখনীতে আমরা প্রেম, ভালোবাসা, বিরহ, আমাদের ধর্মীয় যে মানে রীতি নীতি এবং লেখনের মাধ্যমে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এত বৈচিত্র্যময় তার গানের যে লেখনী রয়েছে। স্পেশালি আমি দেখেছি উনি আমাদের ঠুমকো তালের গান লিখেছেন, তারপরে হচ্ছে তোমার পূজা পর্যায়ের গানও তার রয়েছে, এবং আমার মনে হয় এই গানগুলো আমি তোমার সাথে আমার সকালের একটা লাইভ প্রোগ্রাম হতো আমার ক্যারিয়ারের শুরুর দিকটাতে, অনেকভাবে শুনবার সুযোগ পেয়েছি। তো এই যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তার লেখা রয়েছে, ভিন্ন ধারায় লেখা রয়েছে, সেই লেখাগুলোকে আসলে তুলে ধরার জন্য কি কোনো ব্যবস্থা বা কোনো প্রয়াস তোমার রয়েছে? আসলে কাজী নজরুল ইসলাম এক মহাবিস্ময়, শুধু বিস্ময় নয়, যে এটা কীভাবে সম্ভব, একটা মানুষ এত কিছু ভাবনা একটা মাথার মধ্যে উনি রাখছেন, সেটা প্রকাশ করছেন, সত্যি এক বিস্ময়ের ব্যাপার। এবং যেটা হয় আসলে ওইটা উনিও একটা সময় পছন্দ করতেন না, যেটা উনি নিজেই বলে গেছেন, যে আমাকে সবাই বিদ্রোহী বলছে, বিদ্রোহী বলে আমাকে একটা ধরন আমার মধ্যে দিয়ে দিচ্ছে। আসলে তো না, আমি প্রেম দিতে এসেছি, আমি প্রেম পেতে এসেছি, এই কথাগুলো উনি নিজেই অভিভাষণে বলেছেন। আমার মনে হয় সে সময়ের সাথে সময় উপযোগী অনেক লেখা লিখেছেন। সেই সময়টা একটা অস্থিরতা ছিল দেশে, সেটাকে উনি ধারণ করেছেন। উনি সেটাকে ধারণ করে তখন হয়তো বিদ্রোহী, হ্যাঁ, মানে শাসন, অন্যায় শাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সেটা তো একটা সময়। কিন্তু তার বাইরে গিয়ে কাজী নজরুল ইসলাম একটা আলাদা ব্যক্তিত্ব, তার ভেতরে প্রেম আছে, তার ভেতরে সেই আনন্দ আছে, সেই হাসি আছে। উনি অনেক হাসির গান লিখেছেন, এবং সুর তো ছিলই, সেটা শাস্ত্রীয় সঙ্গীতের সুর বলি, সেটা আমি খুবই স্বাভাবিক সাধারণ আধুনিক গানের সুর বলি, লোকসুর বলি, হামনাদ বলি, শ্যামা সঙ্গীত বলি, এত কিছু উনি ভেতর ধারণ করেছেন, সেটা উনি প্রকাশও করে গেছেন। এতগুলো গান তার আমরা জানি, প্রায় 3000-এর বেশি গান তিনি লিখে গেছেন, এবং তার সেই সময়সীমাটা কিন্তু খুব কম। উনি 42 বছর বয়সে আসলে মানে তার ক্যারিয়ার যদি আমরা যাই বলতে গেলে সেই অর্থে 23 বছরের একটা খুবই কম সময়, তাহলে সেটা একটা বিষয় না? এটা নিয়ে আমার মনে হয় যে আরো বেশি কাজ করা উচিত। ওই যে বলছি, সবাই শুধু তার ওইটা ওনার নিজেরও একটা আক্ষেপ ছিল, বলছিলাম যে সবাই শুধু তার বিদ্রোহ ব্যাপারটাই দেখলো, তার ভেতরে প্রেমটা কেউ দেখলো না, তার ভেতরের ভালোবাসা কেউ দেখলো না। তো আমার মনে হয় যে তার গান হচ্ছে, সব ধরনের গানই এখন আসলে যখন থেকে আদি সুর নিয়ে কাজ শুরু হয়েছে, তখন থেকে অনেক রেয়ার গান যেগুলো আসলে জনপ্রিয়তার ওই সময় হয়তো ছিল, কিন্তু আস্তে আস্তে গানগুলো হারিয়ে যেতে লাগলো, বা খুব গুটি কয়েক গান নিয়ে চর্চা হতে থাকলো। তখন যখন আদি সুর নিয়ে চর্চা শুরু হলো, অনেক নতুন গান বেরিয়ে এসছে, তার অনেক রেয়ার গান, যে গানগুলো কম শোনা যেত, সেগুলো কিন্তু এখন চর্চা হচ্ছে, এবং বেশ অনেক গানই এখন সামনে এসছে যেগুলো আসলে আগে শোনা যেত। একটি গান যদি এবারে আমরা একটু শুনি অল্প করে। আচ্ছা, থাকে না যে কম শ্রুত গান তোমার খুব পছন্দের, যেমন এই গানটা ইদানিং গাওয়া হচ্ছে, এটা আগে খুবই কম গাওয়া হতো, মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা, খুব মিষ্টি গানটা। মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা,
লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা, এখন ভোলার বেলা মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার বেলা। প্রত্যেকটি লেখনী এত সমসাময়িক, তো মানে ছোটবেলায় আমি পাঠ্য বইয়ে যা পড়েছিলাম সেটা ওই সময়টাতে আমার মধ্যে যেমন তারুণ্যের একটা আমি বলবো উদ্দীপনা তৈরি করেছিল, আবার বর্তমান সময়ে যখন আমি তার লেখা অথবা তার গান শুনি তখন কিন্তু আমার এই সময়টাকে আমি আসলে রিয়েলাইজ করতে পারি, বিকজ বাস্তবতা আমাদেরকে জীবনের অনেকগুলো পর্যায়ে নিয়ে যায়। তো প্রত্যেকটা পর্যায়কে তিনি মানে আমার মনে হয় বাস্তবতার নিরিখে লিখে গেছেন সবকিছু। খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা দি তোমার সাথে আড্ডা দিয়ে। আসলে এত অল্প সময়ে তো অনেক কিছু জানবার সুযোগ নেই, কিন্তু তারপরেও এমন একটা দায়িত্ব তুমি রয়েছে, তোমার কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমাদের জাতীয় কবি সম্পর্কে আরও বেশি কি করে জানানো যায় এবং তার লেখনীর মাধ্যমে আসলে প্রত্যেকটা পর্যায়কে তুলে ধরার চেষ্টা। তো সর্বশেষ আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও বা নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। বিশেষ কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো যে কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ, আমরা ভীষণভাবে সৌভাগ্যবান যে তার মতো একজন মানুষ বাংলায় জন্মেছিলেন এবং বাংলা ভাষাকে, বাংলা সঙ্গীতকে, বাংলা সাহিত্যকে একটা অন্যতম মাত্রা দিয়ে গেছেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই কাজী নজরুল ইসলামের দর্শনকে, তার ভাবকে, তার সঙ্গীতকে, তার কবিতাকে হৃদয়ে ধারণ করা উচিত। সব বোঝার, সব জানার দরকার নেই। তার একটা গান, 5টা গান, 10টা গান পড়ে একটু বুঝে যে আসলে উনি কি বলতে চান, আমাদের সকলের ভেতরেই সেগুলো বাস করে। শুধু একটু বোঝার, তাকে সঠিক সম্মান দেওয়া, আমরা যেন তাকে সেই সঠিক সম্মানটুকু দিয়ে তার চর্চা সারা জীবন করতে পারি। আমার শুধু এইটুকুই প্রত্যাশা থাকবে, নজরুলের কবিতা, নজরুলের গান আমরা বেশি বেশি শুনি, তাকে আরও বেশি চর্চা করি, তাকে জানার চেষ্টা করি। চমৎকার বলেছো, এবং এই চর্চাটা এবং এই শেখার বিষয়টা আমাদের স্কুল জীবনের প্রাথমিক শিক্ষা বই থেকে নিয়ে শুরু হোক এবং শিক্ষকরাও যেন আসলে এই দায়িত্বটা নিজের মতো করে পালন karen যে তাদেরকে এখন থেকেই শেখাতে হবে, তাহলে আর বড় হয়ে কঠিন মনে হবে না। সত্যিই তাই, এবং এটা তো আসলে প্রয়োজন, সাহিত্যের প্রয়োজন আছে, সঙ্গীতের প্রয়োজন আছে, খেলাধুলার প্রয়োজন আছে একজন মানুষকে সত্যিকার মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। হয়তো নিজের উপর নিজের, ওই যে বললাম না, বেশি আবেগ ধরে রাখা মুশকিল হয়ে যায়। যখন এই বিষয়গুলোর সাথে যুক্ততা বাড়তে থাকবে, যে কোনো অন্যায় থেকে নিজেকে সরিয়ে আনার, নিজের প্রতি সেই ইয়েটা তৈরি হবে, আত্মবিশ্বাসটা তৈরি হবে। খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা দি, আবারও নিশ্চয়ই তোমার সাথে আড্ডা হবে, দেখা হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাকে অনেক ধন্যবাদ শান্তা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকার আয়োজন। নিশ্চয়ই আড্ডা ভালো লেগেছে। আবারও ফিরে আসবো ডিবিসিতে আপনাদের জন্য নতুন কোনো তারকাকে সাথে নিয়ে আগামী আয়োজনে। সবাই ভালো থাকুন।